এমন একটা মাস আমাদের সামনে আসছে, যেই মাসটার জন্য সাহাবায়ে কেরাম দীর্ঘদিন অপেক্ষা করতেন। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রমজান মাস যখন চলে যেত, পরের 6 মাস তারা আফসোস করতেন বা মাগফিরাতের দোয়া করতেন যে রমজানে আমাদের যে কমতিগুলো হয়েছে, ত্রুটিগুলো হয়েছে, সেগুলো যেন মাফ হয়ে যায়। এবং পরের 6 মাস তারা অধীর আগ্রহ নিয়ে থাকতেন যেন রমজানটা কখন আসবে, কীভাবে রমজানটাকে কাজে লাগাতে পারি। এজন্য তারা খুব ভরপুর প্রস্তুতি নিতেন। এজন্য দেখা যায় সাহাবায়ে কেরাম রমজানটাকে যেভাবে কাজে লাগাতে পেরেছেন, আমরা কিন্তু সেভাবে পারি না পারার বড় একটা কারণ এটা যে সাহাবায়ে কেরাম রমজানে যেভাবে প্রস্তুতি নিতেন, আমরা রমজানকে কেন্দ্র করে সেভাবে প্রস্তুতি নিতে পারি না। অথচ আমাদের অনেকে এমন আছি যে সাহাবায়ে কেরামের অনেকের তুলনায় রমজান আমরা বেশি পাইছি। অনেকে এমন আছে, আমাদের কারো বয়স 30, 20, 25 যদি এমন হয়, হয়তো আমি জীবনে 10, 15, 20টা রমজান পাইছি। কিন্তু সাহাবায়ে কেরাম এমন কিছু আছেন যারা হয়তো 2টা রমজান পেয়েছেন, 10টা পেয়েছেন, 15টা পেয়েছেন, এর বেশি হয়তো খুব বেশি পান নাই মানুষ। আর স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 7টা কি 8টা রমজান পেয়েছেন, কারণ রমজান তো ফরজই হয়েছে 2য় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে তিনি রমজান পেয়েছেন আর কয়টা? 7টা রমজান তিনি পেয়েছেন। তারপরেও সাহাবায়ে কেরাম রমজানকে এত কাজে লাগাতে পেরেছেন কেন? তারা রমজান মাসে ব্যাপক প্রস্তুতি নিতেন। রমজানের আগেই রমজানে কি করবেন, রমজানে কীভাবে কাজে লাগাবেন, ব্যাপক প্রস্তুতি তারা নিতেন। এমনকি সন্তানদেরকেও প্রশিক্ষণ দিতেন রোজা রাখার, এমনটা করতেন সাহাবায়ে কেরাম। কিন্তু আমরা রমজান এসে বা চলে যায়, তারপরেও আমরা এই কাজটা করতে কাজটাই করা হয় না আমাদের। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। তো আলহামদুলিল্লাহ, এজন্য আলোসিলা ফাউন্ডেশন, তোমরা যারা আছো, তোমরা উদ্যোগ নিছো যেন কিছু আলোচনা হয়, কিছু মুজাকারা হয়, নিজেদের জন্য কিছু খোরাক পেতে পারি। এজন্য আলোসিলা ফাউন্ডেশন এবং তোমরা যারা সকলকেই কৃতজ্ঞতা জানাই যে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের নিয়ত যদি বড় থাকে, লোকসংখ্যা, পরিসর এগুলো ছোট হলেও কোনো অসুবিধা নেই, তোমাদের নিয়ত বড় থাকে। এটা খুব বড় নিয়ত যে এমন একটা মাস, যে মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মর্যাদা দেন, শ্রেষ্ঠত্ব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত মাখলুকাত আছে, এই মাখলুকগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আলাদা একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। বনি আদমের মধ্যে আবার কাউকে কারো চেয়ে মর্যাদা বেশি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, যে আমি তোমাদের কাউকে কারো ওপর রিজিকের দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। রিজিক বিভিন্নভাবে হতে পারে, চাকরি সুবাদে হতে পারে, জ্ঞানের দিক থেকে হতে পারে। সবচেয়ে বড় রিজিক তো উত্তম জ্ঞান, টাকা পয়সার দিক থেকে হতে পারে। বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আবার পরস্পরকে এক একজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। নবুয়তের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানবের চেয়ে নবীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীদের মধ্যে আবার কেউ কারো চেয়ে একটু শ্রেষ্ঠ। সবচেয়ে সেরা হলো আমাদের নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে তিনি শ্রেষ্ঠ। কিতাবের মধ্যে সবগুলোই আল্লাহর কিতাব, যেগুলো আল্লাহ নাজিল করেছেন, তো এগুলোর মধ্যে আবার কিছুটা আছে কিছু শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমাদের কাছে আমাদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তো এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কারণে। জমানার মধ্যে, সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়কে কিছু সময়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনসমূহের মধ্যে, সপ্তাহের যে দিনগুলো, এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারকে একটা সম্মান দিয়েছেন। এর বাইরে আবার সোমবারকে একটা সম্মান দিয়েছেন, বৃহস্পতিবার একটা সম্মান দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারে বান্দার আমলকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল নিয়ে যাওয়া হয়। বিভিন্ন দিক থেকে এই সোমবার, বৃহস্পতিবার এগুলো আবার একটু কি মর্যাদাবান। মাসগুলোর মধ্যে
4টা মাস তো বিশেষভাবে আল্লাহর কাছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এগুলোর মধ্যে আবার ফজিলতের দিক থেকে সেরা একটা মাস, সেটা হলো রমজান মাস। এই যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, অবস্থান, হ্যাঁ, ক্ষেত্রভেদে সাম্য, এটা অবশ্যই ঠিক। মানুষ সবাই সমান, এটা অবশ্যই ঠিক। কিন্তু ক্ষেত্রভেদে যোগ্যতাকে ইসলাম সমর্থন করে। সব মানুষ সমান, এই জন্য একটা পদে ওই যোগ্যতা তাকে তুমি দিয়ে দিবা, এমনটা তো না। যে যোগ্য তাকে সেই যোগ্য জায়গায় রাখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাস মানাজিলাহুম, তোরা মানুষকে তার মর্যাদা অনুপাতে কদর করো। আমাদের আয়েশা বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনজিলান নাস মানাজিলাহুম, যে আল্লাহ নবী আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন মানুষকে তার মর্যাদার স্তরে বসাই। সুতরাং যার যেই মর্যাদা তাকে সেই মর্যাদাটা দেওয়া উচিত। একজন শিক্ষক, তার যেই মর্যাদা তাকে মর্যাদার আসন দিতে হবে। বড় ভাই, তাকে বড় ভাই হিসেবে মর্যাদার আসন দিতে হবে। বাবা, তাকে বাবা হিসেবে মর্যাদার আসন দিতে হবে। বাবার বন্ধু, তাকে বাবার বন্ধু হিসেবে মর্যাদার আসন দিতে হবে। প্রত্যেকের সম্মানের জায়গাটাকে ইসলাম সমর্থন করে, তার যে যোগ্যতা জায়গাটাকে সেটাকে ইসলাম অবশ্যই সমর্থন করে। আর এই সমর্থন করা এবং যোগ্যতার বিচারে বা শ্রেষ্ঠত্বকে শ্রেষ্ঠত্ব দেওয়া, তাকে বরণ করা, তাকে কদর করা, এটা তো ইসলামেরই শিক্ষা। তো দিনসমূহের মধ্যে সেরা দিন আছে যেগুলো, সেগুলোকে আমাদের কদর করা চাই। মাসসমূহের মধ্যে সেরা মাস যেগুলো আছে সেগুলোকে আমাদের কদর করা চাই। তো ফজিলতের যে মাস একটা আসছে রমজান মাস, এটাও যেহেতু মহিমান্বিত একটা মাস, তো ওই যে আল্লাহ রাসূলের নির্দেশ, যেটার যে মর্যাদা তাকে আমাদের মর্যাদা দিতে হবে, তাহলে আবশ্যিকভাবেই আমাদের উপর একটা কর্তব্য দাঁড়ায় যে রমজান মাস যে শ্রেষ্ঠত্বের মাস আসছে, সেরা মাস আসছে, এটাকে আমাদের বরণ করে নেওয়া, এটাকে সম্মান দেওয়া আমাদের চাই। দুনিয়াবি হাইসিয়তে যদি আমরা খেয়াল করি, একজন সম্মানিত মানুষ আসলে আমার ব্যাপক প্রস্তুতি নেই। প্রধানমন্ত্রী যদি আগে কোথাও যাইতেন, সেক্ষেত্রে তো মাস ব্যাপী প্রস্তুতি, চারপাশ সব রোড বন্ধ, এমন কাহিনী হইতো, তাই না? এছাড়াও যদি কোনো সম্মানিত মানুষ আসে, আমরা কী করবো? এটা প্রস্তুতি নেব না? মিটিং করব, কত কিছু করব, নানানভাবে করবো এটা। তো দুনিয়াবি হাইসিয়তে যদি একজন সম্মানিত ব্যক্তি আসে, তাকে বরণ করার জন্য, তাকে সম্মান জানানোর জন্য যদি আমাদের এত প্রস্তুতি থাকে, তো রমজান মাস যে মাসটা আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে আসছে, সেই মাসটাকে কি আমি বরণ করব না? দুনিয়াবি ব্যক্তি সে কী দিবে আমাকে? একটু হয়তো পদটা বাড়ায় দিবে, একটু হয়তো আমাকে চাকরির ব্যবস্থা করে দিবে, হয়তো এক বস্তা রিলিফ দিবে, একটা কম্বল দিবে, এই তো, তাই না? একটা কম্বল দিয়ে বাকিগুলো বাড়িতে লুকিয়ে রাখবে, এমন তো করবে, তাই না? তারপর আমরা তাকে বরণ করানোর জন্য কত কিছু করি, হ্যাঁ? অথচ মাহে রমজান আসতেছে কেন? সম্পূর্ণ আমার আপনার নাজাতের জন্যে, সম্পূর্ণ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তির একটা উপহার নিয়ে আসতেছে মাহে রমজান। এভাবে চিন্তা করা দরকার। রমজান মাসটা স্বাভাবিক কোনো মাস না, এই মাসটা আসতেছে আমার আপনার নাজাতের জন্য, মাসটা আসতেছে আমার আপনাকে হেদায়েতের পথে উঠায় দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই মাসটাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের কেমন প্রস্তুতি থাকা দরকার, কেমন মিছিল মিটিং যা করা দরকার, মানে ওই হাইসিয়তে আর কি পরামর্শ, কি করতে হবে মাসটা বরণ করতে, অমুকে আসতেছে কি করতে হবে আমাদেরকে, এভাবে তো আমাদের পরামর্শ করা দরকার ছিল। ভাই চলো বসে একটা মিটিং দিয়ে আমরা রমজান মাস আসছে, কীভাবে এই মাসটাকে বরণ করে নেওয়া যায়, আমাদের কি কি কর্মপন্থা নেওয়া যায়, আমরা কি কি কাজ করতে পারি, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা, সবাই মিলে এই কাজটা করবো। এইভাবে আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে মিটিং করা দরকার ছিল রমজান মাসটাকে বরণ করে নেওয়ার জন্য। অপেক্ষায় একটা ভিতরে একটা উৎফুল্লতা, ভিতরে একটা উদ্গ্রীবতা, ভিতরে একটা আগ্রহ থাকা দরকার ছিল যে রমজান মাস আসতেছে, কখন আসবে, তাই না? দরকার ছিল এটা, কিন্তু আমরা কি এটা করি না। মাসের শ্রেষ্ঠত্ব, রাতের শ্রেষ্ঠত্ব, এগুলো তো খুব স্বীকৃত একটা বিষয়। রাতের শ্রেষ্ঠত্ব কথার একটা কৌতুক মনে পড়ে গেল, যে মাঝে মধ্যে ফেসবুকের কিছু পিকচারে দেখা যায় কোনো এক আরব ব্যক্তি, উনি নাকি বাদী কিনবেন। এক বাদী তাকে পাইছে, সে বিবাহিতা সম্ভবত, আর এক বাদী সে অবিবাহিতা। তো এখন যে বিবাহিতা বাদী তাকে দাম একটু কম দিতেছে,
আর যে অবিবাহিতা তাকে একটু দাম বেশি দিতেছে। তো এই দৃশ্য থেকে বিবাহিতা যে দাসী, সে বলতেছে যে আমার আর ওর মাঝে পার্থক্য কী? খালি তো একটা রাতেরই পার্থক্য, তাই না? করাতের পার্থক্য এক রাতেরই তো পার্থক্য। আমার সাথে হলে হয়তো ওই বাসর রাতটা হবে না, তো ওর সাথে হলে ওই প্রথম রাত, যেটা বাসর রাত, লাইলাতুল অরুজ বলা হয় আরবিতে, এটা হবে। তো এই জন্য তুমি আমাকে এত কম দাম দিলা, আর ওকে এত বেশি দাম দিলা। তো বলতেছে দেখো, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে কি উত্তম। রাত যদিও একটা কদরের রাত, বাসর রাত, কিন্তু এটা কি 1000 রাতের চেয়েও উত্তম। এটা আল্লাহ পাক আমাদের সবার জীবনে বাসর রাত আনার তৌফিক দান করুক। এই জিএম কে আমিন কানাকে আমিন কইছো? আচ্ছা, একবার না 4বার? হ্যাঁ, 4বারে নিয়ত করো, যদি 2বার হয় সমস্যা কি? হ্যাঁ, হোক, আল্লাহ তাআলা সবার জন্য কল্যাণের ফয়সালা করুক। আচ্ছা, যাই হোক, তো এই হলো বিষয়। তাহলে আমাদের এরকম প্রস্তুতি থাকা দরকার। আসলে রমজানের জন্য আমাদের সেভাবে প্রস্তুতি, একদম মনোবল, দৃঢ়তা নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার যে আমি রমজানে এভাবে কাজ করব। রমজানে কেমন প্রস্তুতি থাকা চাই? আমলের ক্ষেত্রে তো সালাফদের জীবনের আমার দেখা চাই, সালাফরা রমজানকে কীভাবে কাটাতেন। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ একটা বক্তব্য দেখলাম এক জায়গায়, আমি আসলে সঠিক জানি না, তারপরেও আরও অনেক সালাফের জীবনী ঘাটলে এরকম বক্তব্য পাওয়া যায় যে ইমাম শাফি রহমতুল্লাহ তিনি নাকি এমনিতে রমজানের বাইরে সারা বছর প্রতিদিন নাকি 1 খতম করে কোরআন শরীফ পড়তেন, প্রতিদিন 1 খতম করে। আমাদের কাছে অবাক করা মনে হয়, কীভাবে সম্ভব এটা, তাই না? কিন্তু আসলে যারা করছে এগুলো তাদের পক্ষে অনেকটা সম্ভবই ছিল। অনেক ঘটনা পাওয়া যায় যাদের পক্ষে সম্ভবই ছিল এগুলো। তাদের সময়ের মধ্যে বরকত ছিল, বুঝে আসছে? সময়ের মধ্যে কী ছিল? বরকত ছিল। সময়ের মধ্যে বরকতটা খুব জরুরি জিনিস। সময়ের মধ্যে যার বরকত নাই সে 100 বছরে কিছু করতে পারে না বেঁচে থাকলেও। আর যার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, 40 বছরেও 1000 বছরের কাজ করে ফেলে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কতদিন বেঁচে ছিলেন? 40 বছরের মতো বেঁচে ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে 50-60 বছরের মতো বেঁচে ছিলেন সম্ভবত। তার এমন এমন কাজ করে গেছেন, মানুষ 1000 বছর বেঁচে থাকলেও মনে সেই কাজ করতে পারবে না, 100 বছর বেঁচে থাকলেও সেই কাজ করতে পারবে না। এটা কীভাবে সম্ভব হয়েছে? তাদের সময়ের মধ্যে বরকত ছিল, বুঝেছ? আমাদের সালাফ যারা, তারা সময়কে কাজে লাগাতেন, তারা তো বলতেন সময় হলো একটা রাবারের মতো, তুমি টাইনে বাড়াইতে পারো এটা বাড়বে, বুঝে আসছে? আর আমাদের প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ উনি তো বলতেন আল ওয়াক্তু হুয়াল হায়া ফালা তাকতুলু, সময়টাই জীবন, সময়টাই কি জীবন। এই সময়, এই জীবনটাকে কী করো না, হত্যা করো না। মানে আমরা নিজে যে জীবনকে নিজেই হত্যা করছি, এই কাজে সেই কাজে হয়তো ঘোরাফেরা করে আমাদের জীবনটাকে আমরা নিজেরাই কতল করছি, নিজেরাই জবাই করছি। আমি জয়টা দম নিছি, ওই কয়টাই ছিল আমার জীবন। সামনে আমার জীবন আছে কিনা আমি জানি না, কিন্তু তাহলে আমার জীবনটাকে নিজে শেষ করছি না? এই হলো অবস্থা। তো আল্লাহর কাছে সময়ের মধ্যে বরকত চাওয়া চাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? রমজানের বাইরে নাকি তিনি প্রতিদিন 1 খতম দিতেন, এবং রমজান যখন আসতো দিনে 1 খতম, রাতে 1 খতম দিতেন। সুবহানাল্লাহ, বুঝে আসছে? সালাফদের এমন বহু আমল আছে, প্রচুর আমল আছে। রমজান মাস আসলে আমাদের ইবাদতের দিকে এগিয়ে থাকা চাই, প্রচুর করা চাই ইবাদত। হ্যাঁ, এখন একটা ওই যে আমাদের তর্ক হয়ে গেছে, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এটা হয়ে গেছে। আচ্ছা, যারা 8 রাকাত পড়তে চায় আমি তাদেরকেও বলি যে ভাই, তুমি যদি ইমামের সাথে 8 রাকাত পড়তে চাও পড়ো, পরে তুমি গিয়ে কেন ঘুমাইবা? তুমি অযথা টিভি দেখতেছো, সময় নষ্ট করতেছো, কেন করবো? তুমি বাইরে গিয়ে বারান্দা গিয়ে 2 তলা গিয়ে বাসায় গিয়ে একা পড়ো না, কেমন দেল করো, 20 টাকা 30 টাকা 40 টাকার মধ্যে পড়তে পারো, পড়ো, অসুবিধা কি? আমাদের মধ্যে একটা হয়ে গেছে এরকম, যারা 20 রাকাত, এরা 20 রাকাতে বাইরে আর পড়ছেই না, মনে হয় যে 20 রাকাত পড়ে ফেলছে। যারা 8 রাকাত পড়তেছে, 8 রাকাতটাই পড়বো, আর কেন বেশি পড়বো? হ্যাঁ, এমন হয়ে গেছে না, এমনটা হওয়া উচিত না। আমি তো মানে বলি, যারা 20 রাকাতের পরেও যারা এনার্জি কুলায়, তারা চাইলে আরও বেশি পড়তে পারে, কোনো বাধ্যবাধকতা নাই এখানে যে 20 রাকাতেই পড়তে হবে। কেউ যদি বেশি পড়তে চায় অবশ্যই সেই সুযোগ আছে। হাদিসের মধ্যে তো 20-এর অধিকের কথাও পাওয়া যায়, সাহাবা একরাম এরকম আমলও করতেন, অধিক পড়তেন, 39
এইরকম 26, 27 এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমার এক্স্যাক্টলি আমার মনে নাই, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তাহলে মূল এখানে চাহিদাটাই ছিল যে বেশি বেশি আমল করো। 20 রাকাতের পরে আর করবা না, বা 8 রাকাত পরে চলে যাবা, এটাও না। বুঝাচ্ছি বিষয়টা? এই জন্য এই তর্কগুলার প্রতি না গিয়ে আমার যতক্ষণ এনার্জিগুলো, যদি তোমার 12 রাকাত পড়তে পড়তে এনার্জি শেষ হয়, বাস 8 রাকাত পরে এনার্জি শেষ হলো, বাস। যদি 20 রাকাতের পরও তোমার এনার্জিগুলো হয়, বাস তুমি আলাদা নামাজ পড়ো। বুঝাচ্ছে? আমাদের সময়টা কী করা দরকার? এভাবে কাজে লাগানো দরকার। রমজানে আমরা প্রথমে যেটা করব, নিয়তটাকে আমাদের বিশুদ্ধ করতে হবে। ঠিক আছে? নিয়তের মধ্যে তো আসলে তেমন গরমিল হওয়ার কিছু নাই রমজানের ব্যাপারে কমপক্ষে। তারপর অনেক সময় হয়ে যায় যে রোজা না রাখি মানুষ কী বলবে, বা বাবা মা কী বলবে। নিয়তের মধ্যে গরমিল হওয়ার সুযোগ কোনো না কোনোভাবে ঢুকেই যায়। যদি রোজা না রাখি, আব্বা আম্মা বলবে, আব্বা আম্মা ধার্মিক, আব্বা আম্মা বলবে যে রোজা রাখতে পারছো না, রোজা কেন রাখছো না, এটা ঢুকে যেতেই পারে। রোজাটাকে, নিয়তটাকে আমাদের কী করতে হবে? প্রথমে বিশুদ্ধ করতে হবে। রোজা রাখছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য রাখছি। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো একমাত্র আমার জন্য, আর আমি নিজেই কি করব? তার প্রতিদান দেব। কোনো পাওয়া যায় রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব, নিজেই তার প্রতিদান হয়ে যাব। আমি গল্প শুনছি না ছোটো থাকতে, এক রাজার কয়েকজন রানী ছিল, তাই না? তো রাজা একদিন জিজ্ঞাসা করছে, তোমরা কে কী চাও আমার কাছে? তো একজন বলছে, আমাকে অমুক রাজ্য দেন, আমাকে অমুক এলাকা দেন, আমার নামে অমুক এলাকার নাম লিখে দেন। ছোটো বউ উনি গিয়া বলছে যে রাজা, আমার কোনো এলাকা দরকার নাই, আপনি আমার হয়ে যান। বুঝেস? তো বলেন চালাক কে? ছোটো বউ না? হ্যাঁ, অবশ্যই ছোটো বউ চালাক। কেন? যদি রাজাই তার হয়ে যায়, গোটা রাজ্যই তো তার। যদি রাজাই তার হয়ে যায়, গোটা রাজ্যই তার। সুতরাং যদি আল্লাহ আমার হয়ে যায়, জান্নাতে এইটা দিবে ওইটা দিবে, এগুলো বলার কোনো দরকার আছে? যদি আল্লাহ আমার হয়ে যায়, আল্লাহর সব কিছুই তো আমার, আমি যেখানে মন চাই সেখানে যাব। বুঝে আসছে? এই জন্য ভাই, রোজা আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম। একটা অন্য কোনো ইবাদতের ব্যাপারে কিন্তু এরকম করে বলে নাই আল্লাহ তাআলা। ঠিক আছে, তুমি ইবাদত করছো, তোমাকে জান্নাতের এটা দিয়ে দেবো, তোমাকে জান্নাতের এটা দিয়ে দেবো, তোমাকে এই জান্নাত দিব, তোমাকে এই জান্নাত দিব। মানে নিচু একটা এলাকা ভাগ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। মনে করো কথার কথা, তোমাকে এলাকা দিব, তোমাকে অমুক 10টা দিব, তোমাকে 20টা জান্নাত দিব, বাস থাকো, হুর দিব, গেলমান দিব, মজ মাস্তি করো, বাস। এভাবে বলছেন। যে একমাত্র রোজার ব্যাপারেই মনে হয় বলছেন আল্লাহ তাআলা, যে রোজা যে রাখবে আমার জন্য রাখতেছে, আমি নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে? তার মানে এইটার প্রতিদান কত হবে তার কোনো সীমা নেই। রোজার প্রতিদান কেমন হবে এটার কোনো সীমা নাই আসলে। এই জন্য কত বড় একটা সুযোগ আমাদের সামনে আসতেছে। এই জন্য নিয়তটাকে অবশ্যই কী করা দরকার? 1 নম্বরে বিশুদ্ধ করা দরকার। 2 নম্বরে তওবা এবং ইস্তেগফার এখন থেকেই করা দরকার। রমজান আসলে তওবা করব না, রমজান আসার আগেই আমাদের কী করতে হবে? তওবা ইস্তেগফারের পরিমাণ বাড়াতে হবে, যেন তওবা ইস্তেগফার করতে করতে রমজানকে বরণ করে নেওয়ার মতো দিলের হালত তৈরি হয়। মেহমান আসতেছে, তারপর মসজিদ পরিষ্কার করব, এটা হবে? হ্যাঁ, মেহমান আসুক তারপর বাড়িঘর গোছাবো, এটা হবে? এটা উচিত? মেহমানকে বসায় রাখা না। উচিত কি? যে মেহমান আসার আগেই আমার ঘরটাকে কী করা? পরিষ্কার করা। মেহমান আসার আগেই ঘরটাকে আমি পরিষ্কার করব। এই জন্য আমার হৃদয়ে রমজানের বসন্ত আসার আগেই যেন আমার হৃদয়টা তাকে গ্রহণ করার জন্য পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আমরা কী করবো? তওবা ইস্তেগফার বেশি বেশি করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বর হলো, যেটা আমরা করছি এবং করব, রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বেশি বেশি আলোচনা করব। রমজানে এলে কি হয়, রমজানের ফজিলত কি, গুরুত্ব কি, রমজানের আদব কি, কি করতে হয়, এগুলো বেশি বেশি আমরা কী করবো? আলোচনা করব। এরপর যেটা করতে পারি, যে অন্যান্য ব্যস্ততা যেগুলো আছে সেগুলো অবশ্যই কমায় আনার চেষ্টা করব। যেগুলো ব্যস্ততা আছে, যেগুলো আমার এখন করে ফেললেই হবে, এখন করে ফেলি। যেগুলো রমজানের পরে করলেও চলে, যেমন কোচিং, যদি অনেকের হয় এমন যে কোচিংয়ের কারণে কিছু করতে পারতেছি না, যদি কথার কথা এমন হয় যে কোচিংটা রমজানের পরে করলেও সময় পাবো আমি, ওটাকে পরে নিয়ে যান। ঠিক আছে? যদি এমন হয় কোচিংটা আমি রমজানের পরে করলেও আমার চলবে, এমন সময় আমার হাতে আছে, তাহলে পরে নিয়ে যান ওটাকে। রমজানটাকে ইবাদত করার জন্যই ঠিক করে রাখেন। তো এই ব্যস্ততাগুলোকে আমি কমায় আনার চেষ্টা করি। রমজানে কি করব এটা একটা প্ল্যান করে ফেলি। এখনই কী করবো এটা একটা প্ল্যান করে ফেলি। আমি আজকে এখানে রমজান প্ল্যানার নিয়ে এসেছি একটা সহায়িকা হিসেবে, এটা সবার হাতেই দেওয়া হবে ইনশাল্লাহ। তো এটার পাশাপাশি আমরা একটা করবো যে আমি রমজান মাসে কী করব। আমি রমজান মাসে তারাবি পড়ব,
তারাবি দিয়ে দিয়ে তো মোটামুটি শুরু হলো রমজান মাসটা, এই জন্য তারাবি থেকে বলছি। তারাবি পড়বো, তারাবির পরেই আমি কি করব, বাসায় যা খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাব না, এটা করব না। আমি নিয়ম করব, রমজান মাসে তারাবি পড়বো, তারাবির পর বাসায় গিয়ে আমি খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে পারলে আরও 2 রাকাত নামাজ পড়ব, আরও 4 রাকাত নামাজ পড়ব শোয়ার আগে। এরপর শুয়ে শুয়ে কী করবো, আমি তসবি হাতে নেব, নিয়ে আমি কমপক্ষে 1000 বার বা 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বো, 100 বার ইস্তিগফার পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো 100 বার করে। পড়তে পড়তে ঘুমিয়ে যাবো যদি ঘুম চলে আসে। যতক্ষণ ঘুম না আসে আমি পড়তে থাকবো, দেখবেন একটা ফ্রেশ ঘুম হবে। সূরা মুলুক পড়বো, ঘুমানোর আগে কি করব, আমি সূরা মুলুক তেলাওয়াত করবো। সূরা মুলুক তেলাওয়াত করে শুয়ে শুয়ে তসবি নিয়ে আমি জিজ্ঞেস, তসবি নেই বা না নেই, হাতে হোক যেটা হোক, ওটা করে ভিন্ন মশালা জিজ্ঞাসা করবো তসবি হলে কী হয়েছে। এখন সাহাবায়ে কেরাম এই করতেন, তাদের গণার সুবিধার্থে আবু হুরায়রার একটা রিওয়ায়াত আছে, তিনি বস্তার মধ্যে খেজুরের বিচি রাখতেন, রাইখা ওটা দিয়ে কী করতেন, গণনা করতেন। তো আসলে এটাকে এত বড় বেদাত হিসেবে উপস্থাপন করার আসলে উচিত না, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে ভান্ডারীরা বা বিভিন্ন মাজার পূজারীরা তসবি নিয়ে যা দরবেশি দেখায়, এটা ভিন্ন কথা, ঠিক আছে। তো গণনার সুবিধার্থে এটা নেওয়া আসলে খুব এমন দোষের কিছু না যে জনসম্মুখে আমাকে এটা ছেড়ে ফেলতে হবে, এত বড় দোষের কিছু না এটা। যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। যদি আমার সুবিধা হয়, তখন আমি আসলে হাতে কতক্ষণ আমার আমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মনোযোগ দিব না করা আঙ্গুলে মনোযোগ দিব, কয়টা গুনলাম, এসে কেমন যেন মনোযোগ করতে পারি না, আমি পারি না। তসবি থাকলে হয় কি, বা সেটা চিহ্ন আছে, আমি আল্লাহ আল্লাহ বলতেছি, ওখানে গেলে আমার মনে হয় যেন 100টা হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই একটা নির্দিষ্ট গণনার তো ফজিলত আছে, 33-এর ফজিলত আছে, 34 বা আল্লাহ আকবরের ফজিলত আছে না, তো আমাকে যাইতে হবে। এখন আমি হাতের মধ্যে করি, আমার মনোযোগ আলাদা একটা এদিকে চলে যায়। এই জন্য যদি হাতেই কারো প্রয়োজন পুরো হয়ে যায়, বা আলহামদুলিল্লাহ, ওটা সবচেয়ে বেশি ভালো। যদি এটা না হয় তাহলে তসবি ব্যবহার করতে চাই, ব্যবহার করতে পারে। যাই হোক, তো এই কাজগুলো আমরা করতে পারি। এরপর সাহারির সময় উঠলাম, সাহারি খাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে কি আছে, বারাকা আছে, বরকত আছে। অল্প হলেও যদি 2টা খেজুর একটু দুধ হয়, তারপরেও খেয়ে, ওটা মন না চাইলেও পানি খায়া সাহারিটা অবশ্যই করব। আমাদের ময়মুরব্বর তো সাহারিতে না খাইলে হয়ই না, আমরা তো ছেলেপেলে যারা আছে মোটামুটি সাহারিতে খাওয়ার প্রয়োজন পড়ে না, তাই না? এই জন্যই বলা আর কি। তারপরও আমাদের কি সাহারি অবশ্যই খেতে হবে। সাহারি কিন্তু রোজার জন্য শর্ত না, এটা মাসলা শিখে রাখি, সাহারি কি না রোজার জন্য শর্ত না। কেউ যদি একদম ঘুমায়া পড়ছে, একদম জায়গায় পাই নাই, আজান দেশে যখন, তখন সে তার ঘুম ভেঙে গেছে, সাহারি খাইল না, তার রোজা হবে না? অবশ্যই রোজা হয়ে যাবে, ঠিক আছে। সাহারি না খেলেও কি হয়, রোজা হয়। কিন্তু সাহারি খাওয়ার প্রতি বিশেষ করে কী করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। কারণ অমুসলিম যারা, তাদের রোজার সাথে ইহুদি খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজার একটা পার্থক্য হলো সাহারি খাওয়া, বুঝে আসছে। এই জন্য অল্প কিছু হলেও সাহারি আমাদের করা চাই, ইনশাল্লাহ বরকত হবে। এরপরে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজের পরেই ঘুমিয়ে যাবো না, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি কমপক্ষে, একটু আধা পারা পড়ি, 2 পৃষ্ঠা যা 4 পৃষ্ঠা যার জায়গায় ক পৃষ্ঠা পড়তে পারি পড়ি। এরপরে ফজরের পরে যে আমলগুলো আছে, সকাল সন্ধ্যা জিকির, শেখ আহমদুল্লাহ, এটাও নিতে পারি আমরা, নিয়ে ওখানে আমরা আমলগুলো করতে পারি। করার পর যদি আর শরীর না করে, তারপরে কি আমি একটু বিশ্রাম নিলাম, ঘুমালাম। ঘুম থেকে উঠে যদি কাজ করতে থাকে, এগুলো করলাম। কাজের ফাঁকে ফাঁকে আমি রুটিন করে নেব যে আমার ডিউটি থেকে এই পর্যন্ত, এর ফাঁকে ফাঁকে আমি কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বো, কমপক্ষে 1 পারা তেলাওয়াত করবো। আমাদের এখানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার ছিলেন জাহাঙ্গীর ভাই, উনি দেখতাম ওনার যে টেবিল ছিল, টেবিলের এখানে রমজান মাসের জন্য কিছু শিট করে রাখতেন, তর্জমা। উনি কী করবেন, রমজান মাসে উনি তর্জমা শিখবেন, বাস কাজ আসতেছে, মানুষ কথা বলতেছে, যখন চলে গেলো ফিরে আসছেন, বাস বসে বসে উনি পড়তেছেন, বুঝে আসছে। এইভাবে সময়গুলো কী করা যায়, কাজে লাগানো যায়। এইভাবে আমরা রমজানের আগেই, আজকে একদিন পরেই রমজান, আমরা প্রয়োজন আজকে বাড়ি গিয়েই একদম ফ্রি হয়ে চিন্তা করবো যে আমি রমজানে আমার সময়টা কীভাবে কাজে লাগবো। প্ল্যান করা দরকার, প্ল্যানিং ছাড়া আসলে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না, বুঝে আসছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিগত রমজানে আমরা কোন কোন কাজগুলার কারণে আমাদের অনেক ঘাটতি হয়ে গেছে, ওগুলোকে আমরা ফাইন্ড আউট করবো। যে আমার এই প্রজেক্ট হাতে নেওয়ার কারণে এই আমল ছুটে গেছে, অমুক জায়গায় যাওয়ার কারণে এই আমল ছুটে গেছে, অমুক পিকনিকে যাওয়ার কারণে এই মন নড়বড়ে হয়ে গেছে, হয় না এমন কিছু বিষয়, বন্ধু বান্ধবের সাথে এই কারণে হয়ে গেছে। এগুলোকে আমরা ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করার পর আমরা ওগুলো কী করবো, এড়াই দেবো। যে এই কাজগুলোর কারণে আমার এই আমল কমে গেছে, বাস ওটা আমি বাদ দিলাম এবার, তাহলে আমি এই আমলটা করতে পারবো। এগুলোকে নিজের সাথে কী করা, যাচাই বাছাই করা। এগুলো কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্ব দেওয়া,
রমজান মাসটাই কি কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। রমজান মাসটা এমন মাস, এই জন্য রমজান মাসে কোরআনের জন্য অন্য মাসের চেয়ে আলাদা একটা সময় বরাদ্দ করে রাখা। এটা আমার কোরআন শেখার জন্য হতে পারে, যারা শিখছি তারা কোরআন পড়ার জন্য হতে পারে, যারা পড়তে পারি তারা কোরআন মুখস্থর জন্য হতে পারে। সব যদি কেউ এমন থাকি আমরা যে না কোরআন আমি পড়তে পারি, বাস ওটা তো আমি পড়বো, পড়ার পাশাপাশি কোরআনের জন্য এক্সট্রা কোনো উদ্যোগ নেওয়া, সেটা কি আমি কমপক্ষে কোরআনে কিছু ফজিলতপূর্ণ সূরা কী করবো, মুখস্থ করবো। সাপোজ আমি যদি সূরা কাহাফটা মুখস্থ করতে পারি পুরো রমজান মাসে, আমার ফায়দা হবে এটা, প্রতি শুক্রবার কমপক্ষে হাঁটতে চলতে ফিরতে আমার সূরা কাহাফটা পড়া হয়ে যাবে, বুঝে আসছে। যেমন আমার সূরা ইয়াসিন মুখস্থ মনে করেন, সূরা ওয়াকিয়া মুখস্থ, সূরা কাহাফ মুখস্থ, আলহামদুলিল্লাহ এই আমলগুলো, এই যে আমি এখান থেকে ফজর নামাজ পড়ে বের হই, বাসায় যাইতে যাইতে বাসায় বসতে বসতে সূরা ইয়াসিনটা পড়া হয়ে যায়। তো কখন এদিক দিয়ে একটা ঘুরান মেরে এসে হেঁটে হেঁটে এসে সূরা ইয়াসিনটা পড়া হয়ে যায়। ওয়াকিয়ার সূরা মাগরিব নামাজ পড়ে বের হচ্ছে, বাসায় যাইতে যাইতে ওয়াকিয়ার সূরা শেষ হয়ে যায়, আলাদাভাবে বসতে হয় না অনেক সময়, সুবিধা এটা। শুক্রবারে সূরা কাহাফ সূরা, এই বাস অনেক সময় পরিবেশ থাকে না, তারপরে বসে 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 পড়ার মধ্যে সূরা কাহাফটা হয়ে যায়। এটা মুখস্থ থাকার সুবিধা একটা, আর মুখস্থ করার তো অনেক ফজিলতও আছে। এই জন্য যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না তারা কি করব, কোরআন তেলাওয়াত করা শিখবো, এটা একটা প্ল্যান থাকতে পারে আমাদের রমজানে। যারা তেলাওয়াত করতে পারি কিন্তু বিশুদ্ধ না, তারা কী করবো, প্ল্যান নেব আমি রমজানে কোরআন শরীফ বিশুদ্ধ করব। যারা রমজানে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি তারা কি করব, আমি 1 খতম গতবার দিছি এবার 2 খতম দিব, গতবার 2 খতম দিছি এবার 3 খতম দিব, এটা প্ল্যান করব। যারা খুব সুন্দর তেলাওয়াত করতে পারি তারা ওই তেলাওয়াতের পাশাপাশি মুখস্থ করা কী করবো, উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব দরকারি জিনিস, প্রয়োজনীয় জিনিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবানের শেষের দিকে একবার বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে হে লোকেরা তোমাদেরকে একটা মহান মাস ছায়া হিসেবে ঘিরে ধরছে। মানুষ যখন রোদের মধ্যে থাকে, যখন একটা মেঘখণ্ড তাকে ছায়া দেয়, তখন তার দিলের মধ্যে একটা প্রশান্তি লাভ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে এমন প্রশান্তিদায়ক ছায়ার সাথে তুলনা করেছেন যে কদ আযাল্লাকুম, তোমাদেরকে ছায়া দিতে আসছে শাহরুন আযীম, একটা মহান মাস আসছে। আমাদের আসলে পাপ করতে করতে হৃদয়গুলো এত জর্জরিত হয়ে গেছে, এত অতিষ্ঠ হয়ে গেছি আমরা, চারদিকে আমাদের এই অনুতপ্ত হৃদয়ের মধ্যে এক পশলা তৃপ্তির বৃষ্টি ছড়িয়ে দিতে রমজান চলে আসতেছে, বুঝে আসছে। এই জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, রমজান মাসে কি আছে, একটা রাত আছে, যে রাতটা কি 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতটা পাওয়ার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে আমাদের, বুঝে আসছে। বিশেষ করে শেষ দশকে শুধু 27 তারিখে আমি রাত জাগবো না, চেষ্টা করব শেষ দশকের প্রতিদিন রাত জাগতে, চেষ্টা তো করবো এতেকাফে থাকতে, যতটুকু সম্ভব হয় এতেকাফ করা কি করব, নিয়ত করব। যদি এতেকাফ নাও করতে পারি আমি, সুন্নত এতেকাফ, নফল এতেকাফের নিয়তে কোনো একটা মসজিদ, এলাকার মসজিদে বাছাই করে নেন, মাগরিব পড়ে যাবেন বা ইশার নামাজ পড়ে যাবেন, সারা দোকানে থাকবেন, ফজর নামাজ পড়ে বের হয়ে আসবেন, এরকমটা নিয়ত করা যায়। আমার এখানে গতবার বা এর আগেও কিছু ভাই ছিল এমন, 2-1 তো প্রতিবারেই বসে, এমন কিছু ভাই ছিল ডিউটি করে, মাগরিব বা ইশার নামাজ পড়ে এসে ঢুকে যায় মসজিদে, রাত্র ইবাদত করে, ফজর নামাজ পড়ে টুকুম করে আবার চলে যায় অফিসের মধ্যে। এটা করা যেতে পারে, বুঝে আসছে। এই জন্য আমরা রমজান মাস শেষ দশক কমপক্ষে যদি সুন্নত এতেকাফ নাও করতে পারি, কমপক্ষে কী করবো, নফল এতেকাফ হিসেবে আমরা রাতের বেলা ঢুকে যাবো মসজিদে, বেডিং টেডিং নিয়ে এসে রাতবেলা থাকবো মসজিদে, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে কি আমাদের লাইলাতুল কদর পাওয়াটা কী হবে, অনেকটাই সহজ হবে। তো আল্লাহ তাআলা এই রোজাটাকে আমাদের জন্য ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজানের রাতে কিয়াম করা তিনি আমাদের জন্য নফল বানিয়েছেন, তাতাওয়ান। এই রমজান মাসে যে ব্যক্তি একটা ভালো কাজ করলো, নফল কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়াহু, এই মাসের একটা ভালো কাজ, একটা মুস্তাহাব কাজ, একটা নফল কাজ অন্য মাসে ফরজ আদায় করার সমান। সুবহানাল্লাহ, বুঝে আসছে কত পরিমাণ সওয়াবের কাজ এটা। আল্লাহ রাসূল বলছেন, ওমান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান, এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ, বুঝে আসছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, ওয়া শাহরুস সবরি, রমজান হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস, প্রচুর ধৈর্য রমজান মাসে।
তোমরা যারা বিয়ে করো না এই তো খাবারের ধৈর্য, যারা বিয়ে করছে তারা আরও এক্সট্রা অনেক ধৈর্য দিতে হয় তাদেরকে, বুঝে আসছে? আর কত ধৈর্য, মেজাজ গরম হয়, কত কিছু হয়, অনেক ধৈর্য, রাত্র খালি হাসে, বুঝে আসছে? আল্লাহ সবাইকে ওই ধৈর্য ধরার তৌফিক দান করুক, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে ধৈর্য কি এবং ধৈর্যের কারণে সওয়াব কি। আল্লাহ রাসূল বলছেন ওয়াসসাবরু সওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের প্রতিদান কি? জান্নাত, বুঝে আসছে? হ্যাঁ। ও শাহরুল মুওয়াসাত, রমজান হলো সহমর্মিতার মাস, পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা, এই সহমর্মিতার মাস হলো এ রমজান। ও শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিনি, এটা এমন এক মাস যে মাসে মুমিনের রিজিক কী করা হয়? বাড়া দেওয়া হয়, বুঝে আসছে? রমজান মাসে ইবাদত করলে রিজিক কমে যাবে বা একটু কাজের পরিমাণ কমায় আনলে রিজিক কমে যাবে, এই টেনশন কইরা খালি কাজেই করো এমন না। রমজান আমরা মনে করি কিসের সিজন? ব্যবসার সিজন, তাই না? রমজান ব্যবসার সিজন। 27-এর পর তো কিসের তারাবি, কিসের রোজা, মনে করে 27 পর্যন্তই তারাবি শেষ। কি মনে করে? মানে তারাবি 30 দিন না, তারাবি কয় দিন? 27 দিন, এমনটাই মনে করছি আমরা। না, তারাবি কয় দিনেই? 30 দিনেই। হ্যাঁ, বরং শেষের দিকে তো আরও বেশি ইবাদত করা দরকার। হ্যাঁ, শেষের দিকে কি আরও বেশি ইবাদত করা দরকার, চাঁদ রাতে তো আরও বেশি ইবাদত করা দরকার। কিন্তু আমরা কি চাঁদ রাতে তো একদম শেষ, পুরো ইবাদতেই শেষ, এশার নামাজও নাই অনেক সময়, চাঁদ উঠছে আরও কিসের এশার নামাজ, বুঝে আসছে? কখনোই উচিত না। বরং চাঁদ রাতে ক্ষমার আলাদা হাদিস আছে, চাঁদ রাতে কি আছে? ক্ষমার আলাদা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন রমজানের শেষ রাতে কি করা হয়? হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হয়। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল এটা কি কদরের রাত? নবীজি বলছেন যে না, কদরের রাত তো আলাদা আছেই, তবে শ্রমিক যে তাকে তো শ্রমের পরেই তার পারিশ্রমিক দেওয়া হয়। এই যে রমজান মাসে সে দীর্ঘ মাস সে ইবাদত করলো, পরিশ্রম করলো, এরপর রমজান শেষ হওয়ার সাথে সাথে যে রাতটা, সে রাতে তাকে কী করা হয়? ক্ষমার পারিশ্রমিক দেওয়া হয়, বুঝে আসছে? তো এই জন্য আমরা কী করবো ভাই? রিজিকের টেনশনে পইরা, রিজিক এখন ব্যবসা না করলে বেনিফিট হবে না, এগুলো কইরা এবাদতটাকে, মাসটা কী করবো? নষ্ট করবো না। এবং আমি যদি এই মাসটাকে কাজে লাগাতে পারি, ব্যবসা একটু কম হোক, তারপরও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা বাড়াইয়া দিবেন, বুঝে আসছে? এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকেই। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, যে ব্যক্তি রমজান মাসে কোনো সায়েমকে, রোজাদারকে কী করায়? ইফতার করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, বুঝে আসছে? তাহলে রোজাদারকে ইফতার করা কত বড় একটা ফজিলত। এবং আরেকটা ফজিলত কি? ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি, রোজাদার ব্যক্তি রোজা রাইখা যে সওয়াব পাইল, তার সওয়াব থেকে কোনো কমানো ছাড়াই যে ব্যক্তি তাকে ইফতার করাইলো, তার আমলনামায় সেই রোজার সওয়াব দেওয়া হবে, বুঝে আসছে? এই জন্য রোজাদারকে ইফতার করানো, এটা আমাদের একটা রমজানের একটা প্রজেক্ট হতে পারে, একটা আমল হতে পারে। আমরা কী করবো? রমজান মাসে রোজার কী করবো? ইফতার করাবো। ইফতার সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল আমরা আর মানুষকে কেমনে খাওয়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুধের এক চুমুক দিয়ে কাউকে কী করায়? ইফতার করায়, পানি দিয়ে ইফতার করায়, এক দানা খেজুর দিয়ে ইফতার করায়, তারপরেও সে একই সওয়াব পাবে, বুঝে আসছে? তাহলে আমরা সর্বদাই সচেষ্ট থাকবো, এটা মাথায় রাখবো যে আমি দরকার প্রতিদিনের জন্য 5 টাকা বাজেট রাখবো। মামুনের দোকানের ওখানে গেলে দেখবো অনেক ফকির পাওয়া যায়, ঠিক আছে? সব আমি 5 টাকা দিয়ে একটা কী করে দিই? পেঁয়াজু কিনে দিই, রোজা করবে, একটা খেজুর তাকে দিই, বা আমি 1 কেজি খেজুর কিনে রাখবো। মনে করেন রমজান মাসে 1 কেজি খেজুর আমি কী করলাম? আগেই কিনে রাখলাম। আমি প্রতিদিন টার্গেট করবো যে অমুক এলাকায় বা অমুক জায়গায় একজন অসহায়কে আমি একটা খেজুর দিয়ে আসবো, ঠিক আছে? সে কি মনে করে এখন তোমার 5 টাকার মানে না, সে কি মনে করুক, আমার সামর্থ্য অনুযায়ী আমি কী করবো? তাকে দেবো, এটা বুঝে আসছে? এই জন্য রমজান মাসে রোজাদারকে ইফতার করানোর একটা উদ্যোগ আমরা কী করতে পারি? ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারি। এবং আল ওসিলা ফাউন্ডেশন, হ্যাঁ, আপনাদের উদ্যোগে যেহেতু এটা, আপনারা এটা করতে পারেন। রমজান মাসে কী করেন? কিছু রোজাদারকে অবশ্যই আপনার ইফতারের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বুঝে আসছে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি মান আসবাহা সাঈমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট পুরে তৃপ্তি করতে পারবে, একটা তো সামান্য কিছু দিয়ে সেটাও সওয়াব পাবে। রাসূল বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে আহার করাতে পারে, তৃপ্তি সহকারে খাওয়াতে পারে,
আল্লাহ রাসূল বলছেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হাউস থেকে এমনভাবে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বুঝা যাচ্ছে? এই জন্য কমপক্ষে একজন রোজাদার কি করান? পেট পুরে ইফতার করান। হ্যাঁ, পেট পুরে ইফতার করান। তাহলে এমনও তো হতে পারে কাল কিয়ামতের দিন পানির জন্য যে অবস্থা হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল যদি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জমজমের পানি পান করতেন, আমরা তো অনেক সময় অনেক দোয়া করি জমজমের পানি পান, আল্লাহ আমার বিয়ে করে দাও, হ্যাঁ আল্লাহ আমার কি শারীরিক সুস্থতা দাও, আল্লাহ মেধা বাড়ায় দাও, নানান আমরা দোয়া করি, তাই না? অসুবিধা নেই, করা যেতে পারে। জমজমের পানি পান করানোর সময় দোয়া কি হয়? কবুল হয়। তো যারা যত বড় তাদের চিন্তাধারা তত বড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করতেন? জমজমের পানি যখন পান করতেন তিনি দোয়া করতেন যে আল্লাহ, জমজমের পানি পান করার নিয়ম কিন্তু পেট পুরে পানি পান করা, একটু পানি খেলাম তা না। জমজমের পানি যখন মানুষ খাইতে যায় ওখানে, আমরা তো দেশে যারা নিয়ে আসি একটু পাইলেই বাস আলহামদুলিল্লাহ ভাই একটু দিয়েন, একটা খেজুর দিয়েন, তাই না? ওখানে যারা যায় নিয়ম হলো কি একদম পেট পুরে জমজমের পানি খাওয়া, যতটুকুতে কুলায়। ওমর আনহু তিনি জমজমের পানি পান করতেন, আল্লাহ দোয়া করতেন যে আল্লাহ, আজকে জমজমের পানি পান করার ওসিলায় কাল কিয়ামতের দিন যেন আমার পানির তৃষ্ণা না লাগে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? তাহলে কেমন উন্নত মানুষ, কেমন উন্নত তাদের দোয়া চিন্তাধারা। হ্যাঁ, তে আল্লাহ রাসূল যেখানে বলছেন রমজান মাসে একজন রোজাদারকে যদি পেট পুরে তৃপ্তি সহকারে ইফতার করানো হয়, আহার করানো হয়, তো আল্লাহ তাআলা তাকে কী করবেন? আমার হাউস থেকে এমনভাবে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কি লাগবে না? তৃষ্ণা লাগবে না। এই জন্য এই কাজটা আমরা কি করতে পারি ভাই? করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা মাস, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ, যার প্রথম অংশ কি? রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাহ, মধ্যের অংশ মাগফিরাতের। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ অংশ কি? জাহান্নাম থেকে মুক্তির। আমি আজকে যে ফেসবুকে পোস্ট দিয়েছি, এক ভাই প্রশ্ন করছে, আগেও করেছে, আমাকে মহব্বতের মানুষ। ওই ভাই প্রশ্ন করছে, হুজুর আপনারা যে বা বিভিন্ন মাসে ক্যালেন্ডারে যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন নামে একটা পাঠ করছে, এটা কোত্থেকে? হাদিস কই? তা হাদিস এটাই মোটামুটি। আল্লাহ রাসূল কি বলছেন? এটা এমন একটা মাস যার প্রথম অংশ কি? রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, শেষের অংশ কি? জাহান্নাম থেকে মুক্তি, যেটাকে আমরা নাজাত বলি। ঠিক আছে? এখান থেকে কেউ যদি 3টা ভাগ করে অসুবিধা নেই, বুঝে আসছে? যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। নবীজি বলছেন যে ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ যে আছে তার কাজের মধ্যে যদি সহজ করে দেয়, তার কাজের মধ্যে সহজতা নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বুঝে আসছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার অধীনস্থ কে? আপনাদেরকেও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক না, অধীনস্থ নাই, কিন্তু আমাদেরকে অধীনস্থ নাই। অধীনস্থ বলতে এখানে এমনটা যে আমার কাজগুলো যিনি করে দেন, হতে পারে আমার বাবা আমার কিছু কাজ করে দেন, হয় না? হতে পারে আমার মা আমার কিছু কাজ করে দেন, আমার বিবি আমার কিছু কাজ করে দেন, আমার সন্তান আমার এই কাজগুলো করে দেন, আমার দোকানের কর্মচারী আমার কাজগুলো করে দেন। তা আমি চেষ্টা করব রমজান মাসে যেন আমার কাজ করতে গিয়ে তার অতিরিক্ত কোনো টেনশন করতে না হয়। আমি আমার বাবা আমার যে কাজগুলো করে দেয়, আমি সন্তান হিসেবে তার সেই কাজগুলো আমি করে দিই না, বাবা এই কাজগুলো আমি করবো, আপনার করা লাগবে না, আপনি ইবাদত করেন। মাকে বলি, মা আপনি ইবাদত করেন, আমার কাপড় হচ্ছে আমি ধোবো, সমস্যা নেই। রমজান মাসে যারা দোকান কর্মচারী আছে, অধীনস্থ কর্মচারী যারা আছে, তাদের কাজগুলো কি করে দেওয়া? হালকা করে দেওয়া। আমরা তোরা বাড়াই দিই যে রমজানের পর কি করিস? ছুটিতে যাইস, রমজান মাসটা ভালো করে কি কর, আর 10টা 12টা পর্যন্ত ডিউটি কর। বেচা বিক্রি তো সিজনে এটা না। আমার বেচা বিক্রি চাপ দেওয়ার কারণে সে ঠিকমতো আমল করতে পারে না। কিন্তু বড় একটা সৎকায় জারিয়ার একটা সওয়াব প্রাপ্তির মাধ্যম হতে পারে যে আমাদের অধীনস্থ যারা আছে, যে আমার কাজগুলো করে দেয়, সে আমার অধীনস্থ হোক বা না হোক, তার কাজের মধ্যে কি করা? সহজ করে দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আমাদের অধীনস্থ যারা আছে, যারা আমাদের কাজগুলো করে দেয়, বাসা বাড়ির, দোকানের, ব্যবসা প্রতিষ্ঠানের বা যে কোনো জায়গার, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আমাকে মাফ করে দিবেন এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা দিয়ে দেবেন ইনশাআল্লাহ।